নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে প্রায় 11:15 মতো, আর সকাল থেকেই আজকে খুবই বৃষ্টি হচ্ছে। আর দুই ঝিলের মাঝে যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, যদি একটা রাত পুরো বৃষ্টি হয় তাহলে ওই রাস্তাটার খুঁজেই পাওয়া যায় না। আজ আমাদের কথা ছিল ব্যারাকপুর যাওয়ার। আমার তরফ থেকে সবাই একটা ট্রিট পায়, তো সেই জন্যই বিরিয়ানি কিনতে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন যেহেতু সেপ্টেম্বর মাস আর বৃষ্টির অজুহাত দিয়ে লাভ নেই, সারাদিনই বৃষ্টি হবে এরকম, তাই আমিও স্নান সেরে পুজো দিয়ে রেডি হয়ে গেছি। একটু পরেই আমরা বেরোবো। বহুদিন আগে থেকেই প্ল্যান ছিল এই ট্রিট দেওয়ার, কিন্তু সে আর সবাই একসাথে হই না বলে আর দেওয়াও হয় না। তো আজকে অনেক দিন পরেই ঠিক হলো যে না, আজকে যে করেই হোক ট্রিটটা দিতেই হবে। বৃষ্টিতে এখানে রাস্তাঘাট জলে ডুবে যাওয়ার জন্য যাতায়াতে তো খুবই অসুবিধা হয়, সেটা ঠিকই, কিন্তু সেই একই সঙ্গে ভিউটা কিন্তু অসাধারণ। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আপনারা যে প্যান্ডেল রেডি হয়ে গেছে দুর্গাপুজোর জন্য। তো যাই হোক, অনেক জল বৃষ্টি এসব পেরিয়ে আমি আর দীপ প্রায় 1:30টার দিকে পৌঁছে গেছিলাম ব্যারাকপুরে। তারপরে ওখান থেকে দীপকে বিরিয়ানি দিয়ে আমি পাঠিয়ে দিলাম বাড়িতে, আর আমি আবার বাকিদের জন্য নিয়ে চলে এলাম শ্যামনগরে। আমার বাড়ি আস্তে আস্তে প্রায় 2:30 মতো বেজে গেছে, আর খিদে তো সবারই অবস্থা খুবই খারাপ। তো এই যে আমাদের চিকুও এসে গেছে। এরপর মনি চলে গেল রান্নাঘরে, সবার জন্য প্লেটগুলো একটু গুছিয়ে নিচ্ছে ও। এরপর পরিবেশনার দায়িত্বের ছিল মনি আর পায়েল। ব্যারাকপুরের এই বিরিয়ানি 1 প্লেট কারো পক্ষেই খাওয়া সম্ভব হয় না আমাদের বাড়ির, তো সেই জন্য একটু কম করেই নিয়ে এসেছিলাম। আর যতই কম করে আনি না কেন, তবুও কী করে যেন প্রত্যেকবার একটু বেশি থেকেই যায়, আবার রাতে আমাদেরকে খেতে হয়। মা এখানে বসে ওদের একটু বলে বলে দিচ্ছে কার প্লেটে কতটা দেবে সেটা। মা তো খায় না এসব, আর এগুলোর গন্ধও সহ্য করতে পারে না। আকাশ আর চিকুও চলে এসেছে এখন। এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। তবুও সব রেডি করে গুছিয়ে খেতে বসতেই আমাদের প্রায় 3টে বেজে গেছিলো। চলুন তাহলে কথা না বাড়িয়ে এবার আমরাও খেতে বসে যাই। এনেছিলাম বিরিয়ানি, আর সঙ্গে এনেছিলাম মাটন পাসিন্দা। এই পাসিন্দাটা দিয়ে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু এখন যখন অনলাইনে অর্ডার করি ওখান থেকে, এই মাটন পাসিন্দাটা অপশানে দেখাই না, কি জানি কেন, হয়তো অনলাইনে ওটা দেয় না ওরা। বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা চলে গেলাম ছাদে। ছাদে এসে দেখি মা আর দিদি বসেছে এখানে একটু টুকটাক কিছু সেলাই করতে, আর বাইরে নেমে গেছে তখন প্রচণ্ড বৃষ্টি। এই সেপ্টেম্বর মাস জুড়ে পুরোটাই বৃষ্টি হয়, কখন যে রোদ উঠবে কখন বৃষ্টি নামবে বলা খুবই মুশকিল। আর মায়ের শাড়িটা তো ভালোই শুকাচ্ছে রোদে। এরপর আমি চলে এলাম নিচে, আর নিচে এসে দেখি চিকু এদিকে লুডো সাজিয়ে বসে রয়েছে খেলবো বলে। প্রথম দিকে তো চিকুর বেশ ছয় পড়ছিল, তাই ওর খেলতে খুবই ভালো লাগছিল, কিন্তু যেই খেলার মোড়টা একটু আমার দিকে ঘুরেছে অমনি ওর শুরু হয়ে গেছে চিটিং। এই যে দেখুন, ওর ঘরে আমি যদি মারি তখন আমার একটু ছয় পড়ছিল, সেজন্য কিছুতেই ওর ঘরে আমাকে আর মারতে দেবে না। লুডো খেলায় একটু হেরে যেতে শুরু করলেই চিকু নানা রকমের চিটিং শুরু করে, এই গুটি উল্টে দেবে, সরিয়ে রাখবে, এইসব কাণ্ডগুলো করে। তো যাই হোক, শেষমেশ এবারে লুডোতে আমিই জিতেছিলাম। এরপর আমরা একটু রেস্ট নিয়ে তারপর সন্ধেবেলায় রেডি হয়ে আমি আর চিকু চলে গেলাম আমার একটা বান্ধবীর বাড়িতে। হেঁটে গেলে ওই 10 মিনিট মতো লাগে ওদের বাড়ি, তাই মাঝে মধ্যে গিয়ে একটু দেখা করে আসি। এরপর 8টার দিকে আমি আর চিকু চলে গেলাম আকাশের দোকানে। তারপর সেখানে গিয়ে টুকটাক আমার কিছু কেনাকাটার ছিল, সেগুলো এক এক করে কিনলাম। দোকানে গিয়ে দেখি পায়েল আর মাসিও আছে। আর এখন তো বর্ষাকাল, তাই দোকানে একটু লোকজন কমই আছে, আর দোকানের লোক কম এলেই চিকুর আর ভালো লাগে না। ও তারপরে পুরো শুরু করে দেয় দোকান পরিষ্কার করা, একবার ঝাঁট দিতে শুরু করবে, একবার চারিদিক মোছামুছি শুরু করে দেবে। প্রত্যেকবার বাড়ি এসে যখন দোকানে যাই কী কী যে আমার লাগবে সেগুলো অর্ধেক সময়ই ভুলে যাই, তাই এখন বাড়ি আসার আগে ওগুলো সব আকাশকে একটু SMS করে রাখি, তাহলে মনেও পড়ে যায়, আর দরকারি জিনিসগুলো নিয়ে একবারে ফিরতেও পারি। এবারে দোকানে গিয়ে অনেকগুলো সেট কিনেছি, এরকম কানের গলার সেট, কারণ সামনেই পুজো আসছে আর আমার অনেককে গিফট করার থাকে ওগুলো, তাই একবারে সেগুলো সব নিয়ে নিয়েছি, কারণ পুজোর আগে হয়তো আসা হবে না। আর এই মাসেই রয়েছে দিদির জন্মদিন, আর সামনে আবার পুজো, তাই ওর জন্য কিছু গিফট নিয়ে এসেছি। একটা গলার সেট আর একটা পার্স এনেছি। এই পার্সটা বেশ দেখলাম নতুন ধরনের একটা ডিজাইন এসেছে দোকানে, তাই বোনের জন্যও নিয়ে এসেছি।
অন্য পার্সগুলোতে যেরকম একটাই ঢাকনা মতো থাকে, এটাই আবার দেখছি দুটো রয়েছে। বেশ ইউনিক লেগেছে আমার ডিজাইনটা, তাই ওদের দুজনের জন্য দুটো নিয়ে এসেছি। বাড়িতে একসাথে আমার অনেক জিনিসপত্রই শেষ হয়ে গেছে, আর সামনে পুজোও রয়েছে, তাই এক এক করে আমি নিজেই প্রায় গোটা দোকানটাকে তুলে এনেছি। আমরা ব্লগটা এখানে শেষ করছি।